প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে আল্লাহ তাআলার এক গোপন নাম অর্থাৎ ইসমে আজমের আমল বলবো। এই আমলের পরে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল হয়ে থাকে। গতকালকে আমি আসরের পরে এই আমলটি করার ৫ মিনিট পরেই আলহামদুলিল্লাহ সুসংবাদ পেয়েছি এবং এই আমলটি আমি যাদেরকে দিয়েছি তারা অনেকেই সফলকাম হয়েছেন এবং তাদের কাঙ্ক্ষিত বস্তু অর্জিত হয়েছে। এবং অনেকেই ফোন করে বলেন যে হুজুর, এই আমলটি অনেক পাওয়ারফুল আমল, এটার একটা ভিডিও বানান। প্রিয় দর্শক, আপনি চাইলে 100% বিশ্বাস রেখে এই আমলটি করতে পারেন। আল্লাহ চাহে আপনার সমস্ত মাকসাদ পূর্ণ হতে পারে। এই আমলটির নিয়ম কানুন আমি এই ভিডিওতে বলবো, তাই অনুরোধ করছি আমলের নিয়তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে করে আমল ও দোয়ার ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলার গোপন নাম অর্থাৎ ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল হয়ে থাকে। এটা এমন একটা নাম, এই নামের মাধ্যমে দোয়া করলে কারোই দোয়া ফেরত দেওয়া হয় না। এই আমলটি করে অনেকেই নিজের হারানো ভালোবাসা ফিরে পেয়েছেন, আবার অনেকেই নিজের হারানো সম্পদ ফিরে পেয়েছেন, আবার অনেকেই নিজের কাঙ্ক্ষিত জায়গায় অর্থাৎ পছন্দ মোতাবেক জায়গায় বিবাহ শাদী হয়েছে, আবার কেউ চাকরির সুসংবাদ পেয়েছেন, আবার কেউ সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ তাআলার নাম, কোরআনের আয়াত, জিকির আজকার কখনো আপনাকে ধোঁকা দেবে না। আপনি ইয়াকিন করে বিশ্বাস করে আমল করে দেখুন, ইনশাআল্লাহ সফলকাম হবেন। আমলটি হলো প্রত্যেক দিন আসরের পরে পাক সাফ হয়ে পবিত্র হয়ে মাত্র 11 বার এই আমলটি করবেন। এই নামটি 11 বার পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করতে হবে। এরপরে এই কাঙ্ক্ষিত দোয়াটি অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আযম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আযম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আযম, এই নামটি 11 বার পাঠ করতে হবে। আযম শব্দের মধ্যে জ আছে, জর জায়গায় জ উচ্চারণ করবেন, কিন্তু এই জায়গায় জিম এবং জা উচ্চারণ করলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। এজন্যই আমরা ধ্যান করে উচ্চারণ করব। এই নামটি পাঠ করার পরে যে কোনো দুরূদ শরীফ আপনি 3 বার পাঠ করবেন। যে কোনো দুরূদ শরীফ হতে পারে, দরুদ ইব্রাহিম আছে, ছোট ছোট কিছু দুরূদ শরীফ আছে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়িল মুহাম্মদ ইত্যাদি, এগুলো করতে পারেন। পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আর এই নামের অর্থই হলো যে হে আল্লাহ, আমি আপনার কাছে সেই মহিমান্বিত নামের প্রার্থনা করছি, আপনি আমার দোয়া কবুল করুন। আপনি এইভাবে অনুনয় বিনয় করে দোয়া করলে, হোক আপনার হারিয়ে যাওয়া ভালোবাসা বা কাঙ্ক্ষিত জায়গায় বিবাহ শাদী হওয়া বা সন্তান লাভ করা বা চাকরি চাওয়া বা যেটাই হোক, আপনার কাঙ্ক্ষিত জিনিস এখানে অনুনয় বিনয় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, অবশ্যই আপনি সফলকাম হবেন। গতকালকে আমি এই আমলটি করার পর 5 মিনিট পরেই আলহামদুলিল্লাহ আমি এমন সুসংবাদ পেয়েছি যে সুসংবাদের জন্য আমি বছরকে বছর মাসকে মাস আমি অপেক্ষা করেছি। আলহামদুলিল্লাহ, তাই আমি আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করলাম। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে, আপনার জন্য সদকা জারিয়া হবে।